হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমাদের টপিক হচ্ছে ক্যালকুলাস। আমরা আজকে ইন্টিগ্রেশন করব। ফার্স্ট আমি তোমাদের কিছু ফর্মুলা লিখে দিচ্ছি। সো স্টুডেন্টস, এটা তোমরা সবাই দেখো, ফর্মুলাগুলো তোমরা ভালোভাবে শিখে রাখবা, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু এক্স, ঠিক আছে? সিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এক্সট্রা কনস্ট্যান্ট, এই জন্য আমরা এটাকে প্লাস সি লিখি, কিন্তু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স। ওকে, ঠিক আছে? আর টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স, এ হচ্ছে কনস্ট্যান্ট, সো আমাদের এটা হবে এ এক্স প্লাস সি, ঠিক আছে? এগুলো কিন্তু অলরেডি আমরা করেছি আমাদের টেক্সট বুকে, ঠিক আছে? আমি আজকে কোশ্চেন পেপার থেকে করাচ্ছি, তবু আমি ফর্মুলাগুলো আগে লিখে দিচ্ছি যাতে তোমরা মনে করতে পারো আবার। ওকে, সো দেখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক না? প্লাস সি। ফোর দেখো, integration of sin x equals to minus cos x plus c. ওকে, 5 নম্বরটা দেখো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x dx, ঠিক আছে? ইকুয়ালস টু sin x plus c। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তারপরে 6 নম্বর ফর্মুলাটা দেখো, আমাদের এখানে আছে 6 নম্বরটা হবে sec স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইকুয়ালস টু 10x প্লাস c, ঠিক আছে? তারপরে দেখো আমাদের আছে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx ইকুয়ালস টু মাইনাস cot x প্লাস c, ঠিক আছে? তারপরে দেখো আমাদের আছে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়ালস টু ln x প্লাস c, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস c। ওকে, তারপরে দেখো integration of e to the power ax dx equals to e to the power x divided by ln a plus c। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই ভালোভাবে শিখবে, বেশি বেশি করে খাতায় লিখবে, তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে অবশ্যই এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাহলে স্টুডেন্টস আজ কিছু ম্যাথস করে তোমরা দেখো। পেজ নাম্বার দেখো 128, হ্যাঁ 128 আমরা এখানে করবো। যে দেখো ইন্টিগ্রেশন আমাদের আর কিছু আছে, ফাইন্ড ইন্টিগ্রেশন 5 + 1/x স্কয়ার ডিএক্স। হ্যাঁ, এখানে মাত্র 4টা আছে, আমরা আরও বেশি করে ম্যাথস করবো, ঠিক আছে? আর তোমরা এই করো যে আমি দেখি ম্যানেজ করে আরও তোমাদের করাবো। আর তোমরা এই করতে পারো যে তোমাদের যে টেক্সট বুকটা আছে ওখান থেকেও তোমরা করতে পারো এই মেথডের ম্যাথসগুলো, ঠিক আছে? সো দেখো 1 নাম্বারটা আমি এখানে দেখাচ্ছি। আমাদের এখানে আছে ইন্টিগ্রেশন অফ 5 + 1/x স্কয়ার ডিএক্স, ঠিক আছে? তো এটা আমরা আলাদাভাবে লিখি, আসো তাহলে 5 dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার ডিএক্স। হ্যাঁ, তাহলে এটা আমরা 5কে আমরা এখানে লিখতে পারি, ঠিক না? তাহলে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2, ঠিক না? ডিএক্স, তাহলে এখানে কি হবে দেখো 5x, ঠিক না? যেহেতু ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হয় 5x হয়, ঠিক না? প্লাস, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, ওকে, প্লাস c, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব 5x প্লাস x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাস c। সো এখানে হবে 5x প্লাস, সরি মাইনাস হবে, প্লাস মাইনাস আমাদের কি হবে মাইনাস হয়ে যাবে এখানে, না? তাহলে 1/x, যেহেতু x টু দি পাওয়ার -1 আছে, প্লাস c, এটাই আমাদের আছে। ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের নাম্বার 2টা করাবো। দেখো এখানে আমাদের আছে ইন্টিগ্রেশন অফ 2 - x হোল কিউব ডিএক্স। ওকে, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস দেখো a - b হোল কিউবের ফর্মুলাটা আমরা ভেঙে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি, ঠিক আছে? আমরা ইজিলি করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 2³ -
3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, না, অর্থাৎ 3 ইন্টু 2 স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। কি স্টুডেন্টস, আমি আশা করব তোমরা বুঝছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, 8 মাইনাস এখানে আসে কত 12x প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখানে এবার আলাদা করে ফেলি সবগুলোকে। তাহলে এখানে আমরা লিখতে পারি 8 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস 12 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ঠিক না। তাহলে এখানে প্লাস 6 এটাকে ডিএক্স হবে, হ্যাঁ স্টুডেন্টস, 6 এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স কিউব ডিএক্স। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা লিখি, তাহলে এখানে আমাদের হবে 8x মাইনাস 12 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, ঠিক আছে, প্লাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। ওকে স্টুডেন্টস, আচ্ছা, তাহলে দেখো এখানে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস সি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 8x মাইনাস 12 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। তাহলে এটা 3 দ্বারা এটাকে ডিভাইড করে 2 হয়, এখানে 1 হয়, এখানে 6 হয়, এখানে 1 হয়। তাহলে 8x মাইনাস 6x স্কোয়ার প্লাস 2x কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমাদের কোশ্চেনটা আছে কি, থ্রি নাম্বার কোশ্চেনটা দেখো, 2 মাইনাস এক্স মাইনাস 3 রুট এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি দেখো, 2 ডিএক্স, ঠিক না, 2টাকে আমরা বাইরে নিয়ে এসে বললাম, মাইনাস এক্স ডিএক্স মাইনাস 3 রুট এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, 2 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এক্স ডিএক্স মাইনাস 3, আমরা এখানে লিখবো যে এক্স টু দি পাওয়ার হাফ হয়, ঠিক না, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই 2 প্লাস 1 প্লাস সি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে এখানে কী হবে দেখো, 2x মাইনাস এখানে আমাদের ছিল কি দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 বাই 2 বাই 3 বাই 2, ঠিক না। তারপরে আছে দেখো আমাদের প্লাস সি। ওকে, একটু 3 আছে কিন্তু স্টুডেন্টস, সরি, প্লাস সি, ঠিক আছে। তাহলে কী হবে, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 3 ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 3 বাই 2 বাই 3 প্লাস সি। তাহলে 3 ডিভাইড 1 1, ঠিক না। তাহলে এখানে হবে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, স্টুডেন্টস। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 4 নম্বরটা দেখো, 4 নম্বরে আমাদের আছে fx equals to 3x cube. দেখো fx equals to 3x cube plus 3 sin x minus 4 by x square, where x is not equals to 0. Find integration of fx dx. Okay, so দেখো আমরা এখানে লিখি integration of fx dx, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3x cube plus 2 sin x minus 4 by x square dx. ওকে, তাহলে দেখো এখানে আমরা এটা আলাদা করে দিই, তাহলে x কিউব dx প্লাস 2
টু সাইন এক্স ডিএক্স মাইনাস, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি, আমরা তো বুঝেই গেছি এটা, ঠিক না? তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4/4 হয়, ঠিক না? প্লাস টু মাইনাস কজ এক্স হবে, ঠিক না? সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার -1/-1, ঠিক না? প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক না? তাহলে এখানে হবে 3x টু দি পাওয়ার 4/4 মাইনাস 2 কজ এক্স মাইনাস প্লাস 4/x হবে না, সরি 4/x হয়, প্লাস সি, এটা আমাদের আছে। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমাদের এখনকার টপিক হচ্ছে ক্যালকুলাস। আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েট অলরেডি কমপ্লিট করে ফেলেছি, ইন্টিগ্রেশনও কিছু করিয়েছিলাম, আমাদের ফর্মুলাগুলোও লিখে দিয়েছি। সো আজকে ইন্টিগ্রেশনের কিছু ম্যাথস আমরা ইভ্যালুয়েশন যে ম্যাথসগুলো আছে সেগুলো করবো। দেখো আমাদের এখানে এটা পেজ কোশ্চেন পেপার আমাদের এটা আর কি, ঠিক না? আমাদের এখানে পেজ নাম্বার হচ্ছে, দেখো এটা হচ্ছে 128, ঠিক আছে? কোশ্চেন পেপারের 128, এটা পেজ নাম্বার হচ্ছে 128, ঠিক আছে? সো একটু দেখো, এখানে আমাদের এখানে কোশ্চেনটা আছে, কোশ্চেন 1-এ আমাদের যেটা আছে দেখো ইভালুয়েট। আচ্ছা দেখো আমরা এটা করি, -3 2x + 3 হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? সো স্টুডেন্টস, এট ফার্স্ট আমরা এটার ফর্মুলাটা করি, ভেঙে নিই, এটা কাজ করে নিই। তাহলে এখানে আসে a + b হোল স্কোয়ার, ঠিক না? তাহলে a স্কোয়ার প্লাস 2ab b ইন্টু প্লাস b স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? ডিএক্স। তাহলে দেখো আমি একসাথেই করে দিচ্ছি, এখানে হবে 4x স্কোয়ার ডিএক্স প্লাস 4 12x, না? তাহলে 3 - 3 12x প্লাস, দেখো এখানে ইন্টিগ্রেশন অফ 3 - 3 9 ডিএক্স। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে যেহেতু কনস্ট্যান্ট 4 আছে, এটা নিয়ে আমরা কোনো কাজ করবো না, এটা এভাবে থাকবে। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কী হয়, এক্স টু দি পাওয়ার 3/3, ঠিক না? তাহলে এখানে আমাদের আপার লিমিট আছে 3 আর লোয়ার লিমিট আছে -3। ওকে, আচ্ছা, তারপরে দেখো প্লাস এখানে 12 আছে, 12টা এখানে লিখলাম, আর এক্স আছে, এক্সকে ইন্টিগ্রেট করলে আমাদের হয় x²/2, ঠিক না? অলরেডি কিন্তু আমি এই ফর্মুলাগুলো তোমাদের লিখে দিয়েছি, আপার লিমিট লোয়ার লিমিট আমরা লিখে ফেললাম। তারপরে দেখো 9 আছে এখানে, তাহলে আমাদের এখানে অনলি x হবে, ঠিক না? ডিএক্স ইন্টিগ্রেট করলে x হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসাই, তাহলে দেখো 4/3 এখানে আসলো, তাহলে আপার লিমিট আছে 3³ লোয়ার লিমিট হবে 3³ -3³। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো প্লাস 12/2, তাহলে এখানে হবে 3² প্লাস -3², বুঝতে পারছো? শুধু এক্সের জায়গায় আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো। আচ্ছা, প্লাস 9 × 3 - 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখো আপার লিমিট এখানে কিন্তু মাইনাস হবে স্টুডেন্টস, মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 4/3, আর এখানে আসে 27, আর এখানে দেখো মাইনাস হবে কিন্তু, ঠিক না? তাহলে মাইনাস আমাদের এখানে কী হয়েছে, প্লাস, ঠিক না? 27। ওকে, আচ্ছা, প্লাস দেখো এটা ডিভাইড করলে আমাদের 6 হয়, ঠিক না? আর এখানে হয় কত, দেখো আমাদের 9 আসে, আর এটা +9 হয়, তাহলে এখানে -9 হয়, ঠিক না? প্লাস মাইনাস হয়, ঠিক না? ওকে, তাহলে দেখো +9, তাহলে 3 + 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি 4/3 × 54 প্লাস 6 × 0 প্লাস 9 × 6, তাহলে এখানে আমরা দ্বারা ডিভাইড করি, তাহলে 18, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 4 দ্বারা 18কে মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে, দেখো 272 হয় না, প্লাস 54 আসে। ওকে, তাহলে এখানে আমাদের আসে কত, 126 আমাদের আসে। স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে? তবু কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন আমি তোমাদের এখন 3 নাম্বারটা দেখাচ্ছি। দেখো 3 নাম্বারে আমাদের আছে ইন্টিগ্রেট
আপার লিমিট 4 আছে, লোয়ার লিমিট আছে 2, ঠিক আছে। আর এখানে আছে আমাদের 3x মাইনাস 2/x² dx। ওকে, তাহলে দেখো আমরা এখানে সরাসরি লিখে দিচ্ছি। দেখো 4 2x dx মাইনাস 2x⁻², আপার লিমিট এখানে 4 আছে আর লোয়ার লিমিট আছে 2 dx, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারি কি, দেখো 3, তাহলে এখানে হবে x²/2 আপার লিমিট লোয়ার লিমিট, হ্যাঁ, মাইনাস 2, তাহলে x⁻−1 ডিভাইডেড বাই -1, ঠিক না। আমরা সরাসরি লিখে দিচ্ছি ফর্মুলাগুলো, যেহেতু আমি অলরেডি তোমাদের এই ম্যাথগুলো করাইছি, তোমরা এগুলো পারবা ইজিলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে 3/2, তাহলে এখানে আমাদের আপার লিমিট আছে 4, তাহলে 4² মাইনাস 2², ঠিক না। আচ্ছা, মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2, আর এখানে দেখো তাহলে 4⁻1 মাইনাস 2⁻−1। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 3/2, তাহলে এখানে আসবে 16 মাইনাস 4 প্লাস 2, তাহলে এখানে আসছে 1/4 মাইনাস 1/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, দেখো 3/2 16 মাইনাস 4 আমাদের হয় কত, 12 হয়, ঠিক না। আচ্ছা, প্লাস 2, তাহলে আমরা এটাকে এলসিএম করলে 4 আসে, তাহলে এখানে 1 মাইনাস 2। ওকে, তাহলে আমরা ডিভাইড করলে 6 আসে, এখানে 1 হয়, তাহলে এখানে হবে 18, সরি 18, ঠিক না স্টুডেন্টস। প্লাস দেখো 2 আর এটা ডিভাইড করলে আসে আমাদের 2, আর এখানে -1 হয়, ঠিক না। তাহলে আমরা এখানে লিখতে পারি -1/2, তাহলে আমাদের এখানে আমরা সরাসরি এলসিএম করে দিই 36 মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে কত হবে 35/2। এখানে মাইনাস হলো কেন, যে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, হ্যাঁ, ঠিক আছে। আমি সরাসরি করে দিলাম আর কি। ওকে স্টুডেন্টস, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখন আমি তোমাদের 4 নাম্বারটা করাচ্ছি। 4 নাম্বারটা একটু দেখো, আমাদের 4-এ আছে দেখো আপার লিমিট আছে 2, লোয়ার লিমিট আছে -2, তারপর আছে 2x প্লাস 5, তারপর আছে কি দেখো x² প্লাস 1 dx। ওকে স্টুডেন্টস, তাহলে এটা আমরা কীভাবে করবো, দেখো এখানে যেহেতু এটা মাল্টিপ্লিকেশন আছে এখানে, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করে নিই, ঠিক আছে। তাহলে 2 - 2, এখানে আসবে আমাদের 2x³ প্লাস 2x, না, তারপরে হবে 5x² প্লাস 5, স্টুডেন্টস। তাহলে দেখো আমরা লিখে ফেলি, কি হবে, 2টা আমরা এখানে লিখলাম 2 - 2, তাহলে x³ dx প্লাস তারপর 5, আমরা এটা একটু আগে লিখি যেহেতু x² আছে, ঠিক আছে, অ্যারেঞ্জ করে লিখছি আর কি, -2, তাহলে x² dx, তারপর এখানে আমাদের আছে 2, তাহলে এটাকে আমরা লিখবো 2 - 2, তারপর এখানে হবে কি x dx প্লাস 5 dx 2 - 2, ঠিক আছে স্টুডেন্টস। আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এটা কিন্তু আপার লিমিট, হ্যাঁ স্টুডেন্টস, একটু ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো, তাহলে x⁴/4, ঠিক না। তাহলে এখানে হবে 2 - 2 প্লাস 5 ইন্টু x³/3 2 - 2, তোমরা ইন্টিগ্রেট, আমি আশা করি বুঝতে পারতেছো ইন্টিগ্রেশনটা, ঠিক আছে। তারপরে দেখো প্লাস 2 ইন্টু x²/2, তাহলে এখানে আমাদের হবে 2 - 2 প্লাস 5x 2 - 2, ঠিক আছে স্টুডেন্টস। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 2/4, তারপর হবে 2⁴ মাইনাস 2⁴, ঠিক আছে স্টুডেন্টস। আচ্ছা, তারপরে দেখো প্লাস 5/3, তাহলে এখানে হবে 2³ মাইনাস 2 হোল কিউব, তারপর প্লাস 2/2, তাহলে এখানে হবে 2² মাইনাস 2², ঠিক আছে। আর এখানে আছে আমাদের কি দেখো প্লাস 5, তাহলে হবে কি দেখো 2 - 2। ওকে স্টুডেন্টস, আমি আশা করব সবাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এট ফার্স্ট আপার লিমিট, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা 1/2 পাবো, আর এখানে আসছে কত দেখো 16, তাহলে এখানে আসে দেখো 16 হয়, কিন্তু এখানে আছে কি মাইনাস, তাহলে এটার উপর পাওয়ার আছে ইভেন, সো এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে -16। সরি স্টুডেন্টস, আমি এখানে লক্ষ্য করিনি, তাহলে এখানে হবে 16 - 16, ঠিক না, প্লাস 5/3, তাহলে এটা হবে 8
দেখো এখানে কিন্তু মাইনাস হয়, ঠিক না? তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 8। ওকে, তাহলে প্লাস 2 ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে এখানে হবে 4, দেখো প্লাস হয় তাহলে মাইনাস 4, ঠিক আছে? প্লাস 5 2 প্লাস 2। ওকে স্টুডেন্টস, মাইনাস মাইনাসে প্লাস হয়, ঠিক না? আচ্ছা, তারপরে দেখো 1/2, সরি এটা 0 হয়ে যায় কিন্তু স্টুডেন্টস, ঠিক আছে? আর লেখা দরকার নেই। তাহলে এখানে হবে 5/3 ইন্টু 16 প্লাস এটা 0 হয়, তাহলে এখানে 5 ইন্টু 4 20, ঠিক না? তাহলে দেখো, তাহলে এখানে 80/3 প্লাস 20। আমি বাকি পার্টটা এখানে করে দিচ্ছি স্টুডেন্ট। দেখো তাহলে 80 প্লাস 60 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসে দেখো 0। ওকে স্টুডেন্টস, এটি আমাদের আছে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তারপর স্টুডেন্টস তোমরা একটু লক্ষ্য করো, আমি এখন তোমাদের 6 নাম্বারটা বলাচ্ছি, একটু দেখো। 6-এ আমাদের আছে given that y equals to 3x plus 1/x whole square, evaluate integrate of 3, আমাদের আপার লিমিট আছে 3 আর লোয়ার লিমিট আছে 2, তাহলে y dx না। সো আমি লিখছি দেখো given that y equals to 3x plus 1/x হোল স্কোয়ার। ওকে, সো আমাদের এখানে ইভালুয়েট করতে বলেছে 3 2y dx। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো তাহলে 3 2, তাহলে y আমাদের আছে 3x প্লাস 1/x হোল স্কোয়ার, ঠিক না? তাহলে এখানে হবে dx। ওকে, তাহলে এখানে আমরা লিখবো 3 2, সরি স্টুডেন্টস আমি আবার লিখছি 3 2x dx। স্টুডেন্টস আমি এক্সট্রিমলি সরি, আমি এখানে হোল স্কোয়ার আছে, ঠিক না? তাহলে হোল স্কোয়ারের কাজটা করতে হবে। তাহলে 3 2, তাহলে এখানে আসে 3x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে? তাহলে dx। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে এখানে কি আসে দেখো 3 2, তাহলে এখানে হবে 9x স্কোয়ার, x এ ডিভাইড করলে 1 হয়ে যায়, প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে? dx। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। তাহলে এখানে আমরা একটু আলাদা করে লিখে ফেলি এখন। তাহলে 3 2x স্কোয়ার প্লাস 6 3 2 dx প্লাস 3 2, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার -2, ঠিক না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এবার বাকি পার্টটা আমি করছি। এখানে আমাদের আছে এট ফার্স্ট এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কী হবে x³/3, আপার লিমিট আছে 3 2 প্লাস এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করে দেখো ডিএক্স, হ্যাঁ ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স হবে শুধু না, তাহলে x 3 2 প্লাস আর আসছে এখানে দেখো x⁻², তাহলে x⁻1 ডিভাইডেড বাই -1 3 2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা 9/3 হয়ে যায়, আর এটা আসে 3³ - 2³ প্লাস 6 3 - 2, এখানে প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে 3⁻1 - 2⁻1। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে 327 - 8 প্লাস 6 × 1 প্লাস সরি মাইনাস না স্টুডেন্টস, তাহলে 1/3 - 1/2, তাহলে এখানে আমাদের আসে 3 × 19 প্লাস 6 মাইনাস 6 হয় এলসিএম এখানে, তাহলে 2 - 3, তাহলে এখানে আমাদের আসে তো দেখো 57 আসে, প্লাস 6 মাইনাস এখানে -1 আসে, তাহলে মাইনাস সাইন আসে প্লাস, তাহলে 1/6। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে এলসিএম করি দেখো, তাহলে 2 প্লাস 36 প্লাস 1। ওকে স্টুডেন্টস, তাহলে এটাকে আমরা অ্যাড করে ফেলি, তাহলে 1679 347 3, তাহলে এটাই আমাদের আছে। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো এই ম্যাথসগুলো। তবুও কারো কোনো কোশ্চেন
হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমাদের টপিক ক্যালকুলাস ছিল, ঠিক আছে? আমরা আজকে ক্যালকুলাসই করব। আজকে আমরা পেপার 2 করব। দেখো পেপার 2 এর কোশ্চেন 1 নাম্বারটা দেখো। আমাদের বলছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এতে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। সো স্টুডেন্টস, আমরা চেন রুল করেছিলাম, ঠিক না? আমরা এখানে আজকে চেন রুল ইউজ করব। সো দেখো এখানে আমাদের আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি লেট ইউ ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি? সো ওয়াই ইকুয়ালস টু রুট ওভার ইউ, ঠিক না? যেহেতু ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে? রুট ওভার ইউ। এখন দেখো স্টুডেন্টস, নাও আমরা ইউকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি ইউ ডিএক্স ইকুয়ালস টু এটা 1কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, আর 2 এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে আমরা 2x পাবো। অ্যান্ড আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে ডিওয়াই ডি ইউ ইকুয়ালস টু 1/2 রুট ইউ, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা ইউ এর ভ্যালুটা এখানে, এই ইউ এর যে আমরা ধরে ইকুয়ালসটা আমরা ধরেছিলাম কত? 1 প্লাস এক্স স্কোয়ার ছিল আমাদের, না? তাহলে 1/√1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করবো, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আমাদের কী হবে? দেখো ডিইউ বাই ডিইউ, সরি ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিইউ আমাদের আসছে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার, ঠিক না? 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ডিইউ ডিএক্স আসছে আমাদের 2x, না? দেখো তাহলে ইন্টু 2x, তাহলে 2 আর 2 ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে এখানে হবে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার স্টুডেন্টস, ঠিক আছে? আশা করবো তোমরা সবাই বুঝছো। ওকে, না বুঝলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা, তো স্টুডেন্টস, এখন তোমাদের আমি 1-এরই করালাম, 1-এর বিটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। এখন তোমাদের আমি করাচ্ছি 4 নাম্বারটা। দেখো 4-এ আমাদের আছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। দেখো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স 1 প্লাস রুট ওভার এক্স হোল 5। তাহলে দেখো let y equals to 1 plus root over x whole 5, ঠিক আছে? again let u equals to 1 plus root over x. so y equals to আমরা কি লিখতে পারি? u to the power 5, ঠিক না? আচ্ছা, সো দেখো du by dx, ইউকে আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করবো, তাহলে 1/2 রুট এক্স আসে এখানে, না? ঠিক না স্টুডেন্টস, যেহেতু এটা 0 হয়ে যায়। অ্যান্ড ডিওয়াই বাই ডিইউ আমাদের এখানে আসে 5 ইউ টু দি পাওয়ার 4। ওকে স্টুডেন্টস, তাহলে ইউ ছিল আমাদের 1 প্লাস রুট ওভার এক্স, তাহলে কী হবে? 5 1 প্লাস রুট ওভার এক্স হোল 4। ওকে, সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিইউ। তাহলে এখানে আমাদের আসবে 1/2 রুট ওভার এক্স ইন্টু 5 1 প্লাস রুট ওভার এক্স হোল 4। তাহলে দেখো এখানে আমাদের আসে 5 ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স হোল 4 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখন তোমাদের আমি 5 নাম্বারটা করাবো। আমাদের 5-এ আছে, দেখো কোশ্চেনটা আছে y equals to cos x স্কয়ার, cos x স্কয়ার। সো আমরা এখন লেট u equals to x স্কয়ার, ঠিক আছে? সো আমরা y equals to লিখতে পারি কি? cos u। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি? ইউকে ডিফারেন্সিয়েট করি du বাই dx উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে 2x আসবে। অ্যান্ড আমরা যদি এখন ওয়াইকে ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু ইউ, তাহলে আমরা কী পাবো? ডিএ ওয়াই বাই ডিইউ ইকুয়ালস টু মাইনাস সাইন ইউ। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমরা মাইনাস সাইন এক্স স্কোয়ার লিখতে পারি, ঠিক না? ইউ ইকুয়ালস টু যেহেতু এক্স স্কোয়ার। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক না? তাহলে এখানে হবে ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। এটা কিন্তু আমাদের চেন রুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো
তাহলে স্টুডেন্টস দেখো আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স লিখতে পারি চেন রুল অনুযায়ী, ঠিক না? তাহলে এখন আমাদের ডিওয়াই বাই ডিইউ আমাদের ছিল কত দেখো মাইনাস সাইন এক্স স্কোয়ার না, মাইনাস সাইন এক্স স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিএক্স আছে আমাদের ইন্টু 2x, ঠিক না? তাহলে মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে স্টুডেন্টস দেখো আমি তোমাদের এখন আমরা 5 কমপ্লিট করলাম, আমি তোমাদের এখন দেখাচ্ছি দেখো 7 নাম্বারটা। সো 7 নাম্বার এখানে বলছে কি দেখো, এখানে আমাদের 7 নাম্বারে আছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স সাইন এক্স স্কোয়ার প্লাস এক্স। হ্যাঁ, সো আমরা এখানে লিখি লেট ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স স্কোয়ার প্লাস এক্স। again let u equals to x square plus x, ঠিক আছে? সো y equals to আমরা লিখতে পারি কি সাইন u। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? এটা কিন্তু স্মল লেটার হবে স্টুডেন্ট, হ্যাঁ ক্যাপিটাল লেটার হয়ে গেল। সো আমরা এখানে লিখতে ইউ কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে হবে কি 2x প্লাস 1, অ্যান্ড ওয়াই কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ইউ, হ্যাঁ তাহলে এখানে হবে আমাদের cos u, হ্যাঁ ঠিক আছে? তাহলে স্টুডেন্টস আমরা এখানে ফাইনালি লিখবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিইউ, ঠিক না? ইন্টু ডিইউ বাই ডিএক্স। তাহলে আমরা এখানে ডিওয়াই বাই ডিইউ এর আমাদের আছে কত দেখো, সরি স্টুডেন্টস এখানে cos u কিন্তু আমরা লিখতে পারি cos x স্কোয়ার প্লাস এক্স, ঠিক না? ঠিক আছে, ইউ ইকুয়ালস টু যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এখানে আমাদের আছে cos x স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স আছে 2x প্লাস 1 না, তাহলে 2x প্লাস 1। তাহলে আমরা এটা লিখতে পারি 2x প্লাস 1 ইন্টু cos x স্কোয়ার প্লাস এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করব তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা তাহলে স্টুডেন্টস দেখো আমি তোমাদের এখন নাম্বার 7 করলাম, এখন তোমাদের আমি দেখাচ্ছি 9 নাম্বারটা দেখাচ্ছি। দেখো 9 নাম্বারটা ইজি, পারবা, নিজেরাই করতে পারবা। দেখো আমি তোমাদের 10 নাম্বারটা দেখাচ্ছি। 10টা দেখো, লেট ওয়াই ইকুয়ালস টু আমাদের এখানে কত আছে দেখো, y equals to আছে sin x স্কয়ার প্লাস 2। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের 10 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের আছে sin x স্কয়ার প্লাস x না, sin x স্কয়ার প্লাস 2 স্টুডেন্টস, সরি, হ্যাঁ ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে again let e equals to x স্কয়ার প্লাস 2, ঠিক আছে? সো y ইকুয়ালস টু কী হবে সাইন ইউ। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি, এখন আমরা যদি ই কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা কি লিখতে পারবো, সো তাহলে যদি আমরা ইউ কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু আমাদের দেখো 2x আসছে, ঠিক না? 2x, অ্যান্ড আমরা যদি এখন তোমার ওয়াইকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে আমরা কি আসে দেখো ইকুয়ালস টু cos ইউ না, তাহলে ইউ ইকুয়ালস টু আমরা কনসিডার করেছিলাম কি দেখো এক্স স্কোয়ার প্লাস 2। ওকে স্টুডেন্টস, সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। তাহলে দেখো স্টুডেন্টস আমাদের ডিওয়াই বাই ডিইউ কত আসছে cos x স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিইউ বাই ডিএক্স আসছে আমাদের 2x না, তাহলে 2x। তাহলে আমরা ফাইনাল লিখতে পারি 2x ইন্টু সরি স্টুডেন্টস 2x ইন্টু cos x স্কোয়ার প্লাস 2, ঠিক আছে স্টুডেন্টস? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করছি স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই থাক। স্টুডেন্টস তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটা থাকবে দেখো পেজ 128-এর 3 এর 1 থেকে 4 পর্যন্ত
একই পেজের অর্থাৎ পেজ 128-এর 3B এর 1 থেকে 7 পর্যন্ত এবং পেজ 134-এর I1A এর 6 থেকে 12 পর্যন্ত। ওকে স্টুডেন্টস, আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসও বলেছিলাম যে আমাদের এই অ্যাসাইনমেন্টটা অর্থাৎ অ্যাসাইনমেন্ট 1 তোমরা যেটা সাবমিট করবে 25 নভেম্বরে আমাদের অফিস রুমে এসে। ওকে, আর ম্যাথসগুলো অবশ্যই তোমরা A4 সাইজ পেপারসে করবা। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।